হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর নির্দিষ্ট সমাকলন অঙ্ক করছিলাম, প্রশ্নমালা 9B। তো আমাদের হয়েছিল এর আগের ক্লাস পর্যন্ত হয়েছিল 9 পর্যন্ত হয়েছিল। আজকের ক্লাসে আমরা 10 থেকে শুরু করব। নির্দিষ্ট সমাকলের 10 এর অঙ্ক থেকে, প্রশ্নমালা 9B এর 10 এর অঙ্ক থেকে ক্লাস 12 এর। ওকে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস শুরু করছি 10 এর দাগের থেকে। কি বলা আছে 10 এর দাগেরটা? দেখো, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এটা বলা আছে 0 to 2a fx by 0 to 2a fx by fx plus f of 2a minus x dx, এটা দেওয়া আছে, তাই তো? এইটা ইজ ইকুয়াল টু fx by fx plus f of 2a minus x dx ইজ ইকুয়াল টু a দেখাতে বলেছে। এইটা ইজ ইকুয়াল টু আমাদের দেখাতে হবে a, ঠিক আছে? a দেখাতে হবে। তাহলে কিভাবে করবো? দেখো, একটা সূত্র, তোমরা যারা ক্লাসে প্রথম আছো, আমাদের নির্দিষ্ট সমাকলের যে এই 9B-র ফার্স্ট ক্লাসটা, যেটা 9B-র ফার্স্ট ক্লাসটা আমরা থিওরি 9B থিওরি সম্পর্কিত আলোচনা করেছি, অনেক সূত্র আলোচনা করেছি যেগুলো 9B-তে লাগছে। 9B-এর প্রত্যেকটা অঙ্ক করতে সূত্রসমূহ লাগছে, সেই ক্লাসটা অবশ্যই দেখবে। 1 নাম্বার মার্ক করা আছে বা পার্ট 1 লেখা আছে। এই একটা সূত্র 0 to a fx dx ইজ ইকুয়াল টু, এটা হয়ে যায় 0 to a f of এই যে a minus x dx। এখানে a আছে তাই a minus x, তাই তো? এই সূত্রটা আমাদের কাজে লাগছে এখানে। দেখো, আমরা যদি i ইজ ইকুয়াল টু এটা লিখি, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 to 2a f of 2a minus x by f of, এইখানে হয়ে যাবে x এর প্লেসে 2a minus x, প্রতি জায়গায় x এর প্লেসে 2a minus x। এখানে 2a আছে বলে 2a minus x, এখানে p থাকলে p minus x, এইরকম হতো, ঠিক আছে? এইখানে যে মানটা আছে সেইটা minus x। আচ্ছা, এইখানে x এর প্লেসে 2a minus x প্লাস f of, এখানে দেখো এটা ডবল ব্র্যাকেট করছে, এইটা 2a থাকলো, এবার এই x এর প্লেসে 2a minus x, এইটা হয়ে গেল dx হলো। এবার দেখো i is equal to 0 to 2a, এখানে হয়ে যাচ্ছে f of 2a minus x বাই, এটা হয়ে যাচ্ছে f of 2a minus x প্লাস f of এটা 2a, এটা মাইনাসটা দিয়ে ব্র্যাকেটের মানটাকে গুণ করলে কি হচ্ছে? মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস x dx, ঠিক আছে? তাহলে i is equal to হয়ে যাচ্ছে 0 to 2a, এখানে f of 2a minus x বাই f of 2a minus x প্লাস 2a minus 2a কেটে গিয়ে শুধু fx পড়ে থাকছে, fx dx থাকলো, ঠিক আছে? এবার দেখো, এই দুটো i কে, এটা y এটা y, দুটো i, এই দুটো i কে যদি আমরা যোগ করি কি হবে? দুটো i কে আমরা যোগ করছি। দেখো, i is equal to অতএব i plus i is equal to, এই মানটা আছে 0 to 2a fx by f of x plus f of 2a minus x dx। এটা প্রথমে যে মানটা দেয়া আছে প্লাস 0 to 2a, এটা f of 2a minus x by fx plus f of 2a minus x dx। তাহলে এই দুটো যোগফল হলো। এই দুটো যোগ হলে এবার কি হচ্ছে? দেখো, এখানে i plus i 2i হয়ে গেল, is equal to 0 to 2a, i plus i 2i হয়ে গেল 0 to 2a। এখানে দেখো, তাহলে এই দুটো সমষ্টি করে দেবো আমরা। এই দুটোর হরের মান একই, দুটোর হরের মান একই হলে এইটা হয়ে যাচ্ছে fx plus f of 2a minus x, fx plus f of 2a minus x হচ্ছে। তাহলে এখানে আছে ওপরে fx plus f of 2a minus x, এই দুটো যোগ হয়ে যাবে fx plus f of 2a minus x যোগ হয়ে গেল dx, ঠিক আছে? এইটা আসছে, দেখো। তাহলে অতএব 2i is equal to কি, এখানে i is equal to কি হচ্ছে? এদিকে হাফটা চলে এলো, এদিকে 2 আকারে ছিল, ডান দিকে গেলে সেটা ভাগ আকারে হয়ে যাবে, 1/2 হয়ে গেল। এটা কেটে গিয়ে 0 to 2a, এটা শুধু dx হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে i is equal to কি হয়ে যাচ্ছে? i is equal to, এটা হয়ে যাচ্ছে হাফ, এটা dx, এটা 0 to 2a। তাহলে i is equal to হয়ে যাচ্ছে 1/2, x এর প্লেসে একবার 2a minus 0, তাহলে i is equal to হয়ে যাচ্ছে হাফ ইন্টু 2a, 2 কেটে গিয়ে অতএব i is equal to a হয়ে যাচ্ছে, i is equal to a এলো। দেখো, ক্যালকুলেশনটা দেখে নাও, একদম সহজ ইন্টিগ্রেশন।
কিচ্ছু নেই, একদম জলের মতো। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু এটা ধরলে, সেটাকে সূত্রটা প্রয়োগ করলে, সেটাকে একবার আই ধরলে, দুটো আই কে যোগ করলে, যোগ করে সহজেই মানটা নির্ণয় হয়ে গেল। তাহলে অ্যান্সারটা এখানে লিখবে অতএব, তারপরে নিচে যে অ্যান্সারটা লিখবে অতএব ইন্টিগ্রেশন 0 টু 2a fx বাই fx প্লাস f অফ 2a মাইনাস x dx ইজ ইকুয়াল টু a, এটা উল্লেখ করবে। ঠিক আছে, দেখো প্রসেসটা দেখে নাও, একদম সহজ অঙ্ক। 10 দাগের অঙ্ক হলো। দেখো এবার 11 দাগের অঙ্কে যাবো আমরা। নেক্সট দেখো 11 দাগের অঙ্ক। যে কোনো অঙ্ক ডাউট থাকলে, বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে, আমরা সেই সমস্ত অঙ্ক পুনরায় আলোচনা করব। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, টেলিগ্রামে খামর ম্যাথ ক্লাস সার্চ করবে, সেখানে গিয়ে ওই গ্রুপে জয়েন হবে, জয়েন হয়ে তোমরা প্রবলেম পাঠাতে পারবে। ঠিক আছে, সেখানে আমরা প্রবলেম সলভ করে দিতে পারবো। এবার দেখো 10-এর হয়ে গেল 11 অঙ্ক কি বলেছে, বলা আছে এটা এ টু বি আছে, কি বলেছে fx dx বাই fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x, এটা বলেছে fx dx বাই fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x, এইটা দেওয়া আছে। দেখো এখানেও সেই আর একটা সূত্র লাগবে। এখানে একটা সূত্র ছিল আমাদের যে a টু b fx dx ইজ ইকুয়াল টু কি হয়, a টু b f অফ a প্লাস b মাইনাস x dx, এটা সূত্র হয়। ঠিক আছে, এটা একটা সূত্র, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। এখানেও a টু b আছে, এখানে a টু b দিয়ে সূত্রটা লিখলাম, এখানেও a টু b আছে, তাহলে x এর প্লেসে a প্লাস b মাইনাস x হয়ে যাবে প্রতি জায়গায়। তাহলে i ইজ ইকুয়াল টু এটা দাও, তাহলে i ইজ ইকুয়াল টু কি হচ্ছে a টু b, তাহলে এখানে হয়ে যাবে f অফ a প্লাস b মাইনাস x dx, f অফ a প্লাস b মাইনাস x প্লাস f অফ a প্লাস b মাইনাস x এর প্লেসে a প্লাস b মাইনাস x হবে, x এর প্লেসে a প্লাস b মাইনাস x, তাহলে x এর প্লেসে আমরা যদি a প্লাস b মাইনাস x লিখি, এত dx হয়ে গেল। ঠিক আছে, তাহলে i ইজ ইকুয়াল টু কি হচ্ছে a টু b, তাহলে এখানে হয়ে যাচ্ছে f অফ a প্লাস b মাইনাস x dx বাই f অফ a প্লাস b মাইনাস x প্লাস, এইখানটা দেখো এই মাইনাসটা দিয়ে ব্র্যাকেটের মধ্যে মানটা গুণ হবে, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মানটা গুণ হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a প্লাস b মাইনাস a মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস x, এইটা আসছে। আচ্ছা dx লেখা হয়ে গেছে অলরেডি, তাই তো, এই মানটা আসছে। এবার দেখো এখানে প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে a টু b, এখানে f অফ a প্লাস b মাইনাস x dx বাই f অফ a প্লাস b মাইনাস x প্লাস এইটা আছে a b কেটে গিয়ে শুধু fx থাকছে। এটা হলো দেখো সহজ অঙ্ক। এবার এই একটাই দুটো আইকে আমরা যোগ করছি, দুটো আইকে যোগ করলে কি হবে, অতএব i প্লাস i ইজ ইকুয়াল টু a টু b, এখানে হচ্ছে যেটা প্রদত্ত ছিল সেটা হচ্ছে fx dx বাই fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x, এইটা এটা প্রদত্ত ছিল, যে মানটা আমরা নির্ণয় করেছি, i এর যে মানটা আমরা নির্ণয় করেছি সেটা এই মানটা, তাহলে এইটা প্লাস এইটা করে দিচ্ছি, দুটো এর দুটো মান, এটা হচ্ছে a টু b f অফ a প্লাস b মাইনাস x dx বাই, তাহলে আমরা এখানে দেখো এইটা প্লাস এইটা ছিল, এটাকে আমরা আগে পরে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, দুটোই প্লাস, 2 প্লাস 3 কে আমরা 3 প্লাস 2 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা আমরা লিখছি fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x। ঠিক আছে, তাহলে অতএব এখানে হয়ে যাচ্ছে দেখো 2i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এটা যদি একটা ইন্টিগ্রেশনের মধ্যে নিই আমরা, a টু b হয়ে গেল, a টু b, এখানে হরের মান দুটোই সেম, তাহলে হরের মানটা যেরকম সেই রকমই বসে যাবে, এটা হয়ে যাচ্ছে fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x হলো, লবে দেখো fx আছে আর এখানে a প্লাস b মাইনাস x আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে fx প্লাস f অফ a প্লাস b মাইনাস x dx হয়ে গেল। এবার দেখো লব আর হরের মান সেম, লব আর হরের মান কেটে গেলে দেখো এখানে i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 2টা ডান দিকে গেলে বাই 2 হয়ে যাচ্ছে, আর এখানে লব আর হরের মান কেটে গিয়ে a টু b, এটা শুধুমাত্র dx হয়ে যাবে। ঠিক আছে, এইটা হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে i ইজ ইকুয়াল টু
হাফ এটা এক্স এ টু বি, তাই তো? এই মানটা আসছে দেখো। তাহলে এখানে হয়ে যাচ্ছে আই ইজ ইকুয়াল টু, অতএব আই ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে হাফ ইন্টু এটা বি মাইনাস এ, অতএব আই ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই টু। এইটা আসছে দেখো, আই ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই টু। তাহলে এখানে অ্যান্সার লিখবে যে যেটা বলেছিল অ্যান্সারটা লিখে দেবে, যেটা দেওয়া ছিল অঙ্ক। অতএব এর নিচে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? এখানে তোমাদের জায়গা নেই, সেখানে এখানে লিখে দেখাচ্ছি। অতএব ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স বাই এফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই টু। এটা ব্যাকেটে প্রমাণিত লিখে দিতে পারো, ঠিক আছে? যেহেতু মানটা দেখাতে বলেছে, প্রমাণ করো বলেছে, ব্যাকেটে প্রমাণ করো লিখে দিতে পারো বি মাইনাস এ বাই টু। প্রসেসটা দেখে নাও, 11 দাগেরটা একদমই সহজ অঙ্ক, ঠিক আছে? দেখো 11 দাগের হয়ে গেল। নেক্সট দেখো আমরা এবার 12 দাগের অঙ্কে যাব। 12 12 অঙ্ক কি বলছে দেখো। 12 অঙ্ক বলে দিয়েছে যে দীর্ঘ 12 অঙ্ক চলছে আমাদের, 0 to 1 log 1 minus x by x। এটাও আই দাও। এটা আছে 0 to 1 log 1 minus x by x dx। এইটা আছে 0 to 1 log 1 minus x by x dx is equal to 0 দেখাতে বলেছে। তোমরা এই সূত্র ক্লাস 9 এ লগ এর অঙ্ক করেছিলে। আমরা কি জানি? log a b is equal to log a plus log b, log a by b is equal to log a minus log b, ঠিক আছে? এই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে। log a by b is equal to log a minus log b, log ab is equal to log a plus log b, এইগুলো, ঠিক আছে? এবার এখানে আই ধরেছি দেখো। এবার আমরা সেই সূত্র প্রয়োগ করছি যে 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx, এই সূত্র, ঠিক আছে? এখানে a এর প্লেসে 1 আছে, তাহলে i is equal to কি হয়ে যাবে? 0 to 1 log, এখানে দেখো 1 মাইনাস, এই যে x এর প্লেসে 1 মাইনাস x হয়ে গেল, আবার এই x এর প্লেসে 1 মাইনাস x হয়ে গেল dx। দেখো সহজ না? x এর প্লেসে শুধুমাত্র আমরা 1 মাইনাস x বসিয়ে দিলাম। এবার দেখো i is equal to কি হয়ে যাচ্ছে? 0 to 1 log, এখানে হয়ে যাচ্ছে 1, এইটা এই ব্র্যাকেটের মধ্যের মানটা যদি বাইরের মাইনাসটা দিয়ে গুণ করি, এটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস x বাই 1 মাইনাস x হয়ে যাচ্ছে dx। হলো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, i is equal to 0 to 1 log, তাহলে এটা হয়ে যাচ্ছে x বাই 1 মাইনাস x dx, ঠিক আছে? এবার দেখো তাহলে i is equal to কি হয়ে যাচ্ছে? 0 to 1, এটা হয়ে যাবে, আমরা এটা লিখতেই পারি এইভাবে, log এটাকে 1 বাই 1 মাইনাস x বাই x dx। এটা তো লেখাই যায়, কারণ এটা উপরে গেলে উল্টে গেলে চেঞ্জ হয়ে যাবে, x বাই হয়ে যাবে, তার মানে এই মানটাই ব্যাকের আগের মানটাই চলে আসছে, ঠিক আছে? এবার দেখো যেটা আসছে i is equal to, আমরা লিখতে পারি log এটাকে a ভাবো, 1টাকে a আর নিচের সম্পূর্ণ মানটাকে b, তাহলে log 1টাকে a ভাবো আর নিচের সম্পূর্ণ মানটাকে b, তাহলে আমরা এটাকে log a মাইনাস log b আকারে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে লিখতে পারি 0 to 1 log 1 dx, একবারে dx এ ভেঙে নিচ্ছি, মাইনাস 0 to 1 আর সেপারেট ইন্টিগ্রেশনে লিখছি, ঠিক আছে? log, এটা হচ্ছে log 1 মাইনাস x বাই x dx। হলো log a বাই log b একবারে আমরা ইন্টিগ্রেশন সেপারেট করে লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই মানটা কি হচ্ছে? অতএব i is equal to কি হয়ে যাচ্ছে? এই মানটা হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে log 1 এর মান তো 0, log 1 এর মান 0, 0টা সম্পূর্ণরূপে কোন হয়, এটা 0 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস, আর এইটা কি? এইটা যে এই যে এই মানটা দেওয়া আছে, এটা আমরা i ধরে নিয়েছি, 0 মাইনাস i এটা। তাহলে এই i টা এদিকে এলে i প্লাস i is equal to 0, অতএব 2i is equal to 0, তাহলে i is equal to 0 বাই 2, অতএব i is equal to 0, i is equal to 0 চলে আসছে। দেখো একদমই সহজ অঙ্ক, i is equal to 0। তাহলে i সমান কি ছিল? অতএব অ্যান্সার লিখবে 0 to 1 log 0 to 1 log 1 minus x by x dx is equal to 0। এইটা আছে দেখো, log 1 minus x by x dx is equal to 0, ঠিক আছে? দেখো 12টা হয়ে গেল, একদমই সহজ অঙ্ক। নেক্সট দেখো 12 পর আমরা 13 অঙ্কে যাব। 12 অঙ্ক হয়ে গেল, 13 অঙ্কে যাবো এবার। দেখো 13 অঙ্ক দেখো এবার।
কি বলেছে নাম্বার 13, এটা বলা আছে 1 to 2 root x by root x plus root over of 3 minus x dx সমান হাফ দেখাতে হবে, তাই তো? এটা দেওয়া আছে 1 to 2 root over of x by root over of x plus root over of 3 minus x dx। এইটা ইজ ইকুয়াল টু কত দেখাতে হবে? এইটা ইজ ইকুয়াল টু 1/2 প্রমাণ করতে হবে, 1/2, ঠিক আছে? 1/2 প্রমাণ করতে হবে। তাহলে আমরা তো এই সূত্রটা জানি যে a to b fx dx is equal to a to b f of a plus b minus x dx, এই সূত্রটা। এইখানে দেখো a এর প্লেসে 1 আছে আর b এর জায়গায় 2 আছে, a এর জায়গায় 1 আর b এর জায়গায় 2, এইটা আছে। তাহলে আমরা এটাকে i হিসাবে ধরলে তাহলে i is equal to 1 to 2 root x, আচ্ছা root x নয়, root x এর জায়গায় a প্লাস, প্রত্যেকটা x এর প্লেসে a প্লাস b মাইনাস x হবে, প্রত্যেকটা x এর প্লেসে a প্লাস b মাইনাস x, প্রত্যেকটা x এর প্লেসে a প্লাস b মাইনাস x হলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2 মাইনাস x, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2 মাইনাস x, হ্যাঁ, প্লাস রুট ওভার অফ এটা 3 মাইনাস 1 প্লাস 2 মাইনাস x হলো এত dx, এইটা আসছে দেখো। আচ্ছা, তাহলে i is equal to হয়ে যাচ্ছে 1 to 2, এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 2 3 মাইনাস x, এইটা এগেন হয়ে যাচ্ছে 3 মাইনাস x, প্লাস এইটা হয়ে যাচ্ছে দেখো এইটা 3, আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি এটা 2 আর 3 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস x dx, এইটা হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো এখানে প্লাস 3 মাইনাস 3 কেটে যাবে, তাহলে i হয়ে যাচ্ছে 1 to 2 রুট ওভার অফ 3 মাইনাস x, আর এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 3 মাইনাস x প্লাস এটা রুট x হয়ে যাবে, হ্যাঁ, রুট x dx, এইটা হয়ে যাচ্ছে। দেখো i এর দু রকম, এই একটা মান এই একটা মান চলে এলো, ঠিক আছে? এবার এই দুটো মানকে আমরা যোগ করছি, এই দুটো মানকে আমরা যোগ করছি, দেখো তাহলে অতএব i প্লাস i কত হচ্ছে? i প্লাস i ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 1 to 2 এটা রুট x বাই এটা রুট x প্লাস রুট ওভার অফ 3 মাইনাস x dx, এইটা একটা প্লাস 1 to 2 root over of 3 minus x by root over of 3 minus x plus root x dx, এইটা এই দুটো হলো। এবার i প্লাস i অতএব 2i কত হচ্ছে? 2i is equal to তাহলে 1 to 2 is equal to হয়ে যাচ্ছে 1 to 2 এটা হচ্ছে root x প্লাস root over of 3 minus x, root x প্লাস root over of 3 minus x দুটোরই হরে আছে, এইটা আগে পড়ে আছে, কোনো অসুবিধা নেই যোগ চিহ্নের ক্ষেত্রে। আর এটা তাহলে দুটো লবের মান দুটো যোগ হয়ে যাবে, root x প্লাস root over of 3 minus x dx হয়ে গেল। যদি সম্পূর্ণরূপে কেটে যায় উপর নিচে, দেখো সেম মান তো কেটে যাচ্ছে, তাহলে i is equal to এদিকে হাফ আকারে চলে এলো, 2টা বাঁ দিকে গুণ আকারে ছিল, ডান দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে, আর এইটা হয়ে যাচ্ছে 1 to 2 dx, তাহলে i is equal to হয়ে যাচ্ছে হাফ এটা x 1 to 2, ঠিক আছে? তাহলে i is equal to হয়ে যাচ্ছে হাফ এটা x এর প্লেসে 2 minus 1, 2 minus 1, তাহলে i is equal to কত হচ্ছে? 2 minus 1 মানে 1, অতএব i is equal to হয়ে যাচ্ছে এটা হাফই আসছে, i is equal to হাফ আসছে, ঠিক আছে? দেখো এটা সমান হাফই দেখাতে বলেছিল, আমরা যে এখানে প্রথমেই লিখেছিলাম দেখাতে হবে এইটা is equal to হাফ, ঠিক আছে? তাহলে অতএব এইটা সমান মানটা চেয়েছে, ইন্টিগ্রেশনের মানটা লিখবে, অতএব এর নিচে যে মানটা লিখবে এটা একই লাইনে করে যাবে ক্যালকুলেশনটা, ঠিক আছে? একই লাইনে করে যাবে। তারপর অ্যান্সারটা যেটা লিখবে যে অতএব ইন্টিগ্রেশন 1 to 2 root x by root x plus root over of 3 minus x dx is equal to half, 1 to 2 root x by root x plus root over of 3 minus x is dx is equal to half, ঠিক আছে? 13 হয়ে গেল। দেখো নেক্সট 14, এটা 14 এর অঙ্কটা এনসিইআরটি বইয়ে আছে প্লাস সিবিএসসি 2007 এ এসেছিল, এবার যে অঙ্কটা আমরা করব 14, এটা দেখলে হাফ প্রমাণ হলো। নেক্সট অঙ্ক, এটা কি বলেছে দেখো, 14 বলছে π/6 to π/3, 14 π/6 to π/3, π/6 মানে কত জানি আমরা 30 ডিগ্রি, আর π/3 মানে 60 ডিগ্রি, মানে 30 to 60,
এইরকম বোঝাচ্ছে, ঠিক আছে, পাই দিয়ে দেওয়া আছে। এটা দেওয়া আছে ডিএক্স বাই 1 প্লাস রুট ওভার অফ ট্যান এক্স, দেওয়া আছে ডিএক্স বাই 1 প্লাস রুট ওভার অফ ট্যান এক্স, এইটা দেওয়া আছে ডিএক্স বাই 1 প্লাস রুট ওভার অফ ট্যান এক্স, যেগুলো দেখাতে হবে পাই বাই 12, পাই বাই 12 দেখাতে হবে, ঠিক আছে, পাই বাই 12। তাহলে দেখো এইটা আই ইজ ইকুয়াল টু ধরেই নাও, আই ইজ ইকুয়াল টু ধরে নিলে এটা। এবার দেখো আই ইজ ইকুয়াল টু সেই একই সূত্র প্রয়োগ করবো আমরা, এই যে এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এ টু বি এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এই সূত্র প্রযোজ্য হবে এখানে, ঠিক আছে। তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই বাই 6 টু পাই বাই 3, এখানে ডিএক্স বাই 1 প্লাস আন্ডার রুট এইটা ট্যান পাই বাই 6 প্লাস পাই বাই 3 মাইনাস এক্স, এক্স এর প্লেসে এ প্লাস বি মাইনাস এক্স সূত্র হয়ে গেল। এখানে এ এর জায়গায় আছে পাই বাই 6 আর বি এর জন্য আছে পাই বাই 3। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে পাই বাই 6 টু পাই বাই 3, এটা হয়ে যাচ্ছে ডিএক্স বাই 1 প্লাস রুট ওভার অফ ট্যান, এইটা 30 আর এটা 60, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হয়ে যায় 90 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা পাই বাই 2 লিখতে পারি, এটা হয়ে যাচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স, পাই বাই 2 মাইনাস এক্স আমরা লিখলাম, ঠিক আছে, পাই বাই 2 মাইনাস এক্স লেখা যায়। এবার তাহলে tan 90 মাইনাস এক্স কত হবে, এখানে tan পাই বাই 2 মানে tan 90 হয়ে যাচ্ছে, tan 90 মাইনাস এক্স কট এক্স, তাহলে i ইজ ইকুয়াল টু পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই 1 প্লাস রুট ওভার অফ কট এক্স হয়ে যাচ্ছে, হলো। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই 1 প্লাস রুট ওভার অফ 1 বাই tan x। এবার এটাকে আমরা যদি সেপারেট লিখি, এই যে 1 এর রুট করলে 1ই হয়, ঠিক আছে, 1 এর রুট করলে 1ই হয়, তাহলে i ইজ ইকুয়াল টু পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই 1 প্লাস 1 বাই রুট ওভার অফ tan x, ঠিক আছে, এইটা হলো। দেখো এবার দেখো i ইজ ইকুয়াল টু এটা পাই বাই 6 টু পাই বাই 3, কোনো স্টেপ জাম্প দেইনি আমরা, দেখো এটা dx বাই এখানে রুট ওভার অফ tan x আছে, রুট ওভার অফ tan x হলো, আমরা সিম্পল লসাগু করছি, ঠিক আছে, তাহলে 1 এর সঙ্গে রুট ওভার অফ tan x টা গুণ হবে, এটা tan x প্লাস 1 হয়ে গেল। এবার এই মানটাকে আমরা যদি ঘুরিয়ে নিই, এই মানটা উল্টে যাবে, মানে রুট ওভার অফ tan x টা উপরে চলে যাবে, কি হচ্ছে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই বাই 6 টু পাই বাই 3 রুট ওভার অফ tan x বাই 1 প্লাস রুট ওভার অফ tan x, আমরা 1টাকে আগে লিখলাম আর tan x টাকে পরে লিখলাম, একই ব্যাপার, 1টাকে আগে লিখলাম আর রুটের মধ্যে tan x টাকে পরে লিখলাম, এটা 1টা আগে লিখেছি, রুট ওভার অফ tan x টা a প্লাস b b প্লাস a একই তো, 2 প্লাস 3 3 প্লাস 2। এবার দেখো আমার i এর দুটো মান পেয়েছি, এই একটা মান এই একটা মান, এই দুটো মানকে আমরা যোগ করবো। এবার i এর যে দুটো এখানটা ক্যালকুলেশনটা দেখে নাও, এবার আমরা এই দুটো মানকে যোগ করছি, দেখো পাই বাই 12 আমাদের আনতে বলেছে। এবার যদি আমরা দুটো মানকে যোগ করি i এর দুটো সেপারেট মানকে, অতএব i প্লাস i, দুটো i কে যোগ করছি, ও একটা i ছিল পাই বাই 6 টু পাই বাই 3, এইটা আছে dx বাই 1 প্লাস রুট ওভার অফ tan x, এখানে ওপরে কিছু নেই মানে 1 আছে, এটা খেয়াল রাখবে, ওপরে কিছু নেই মানে 1 আছে, প্লাস পাই বাই 6 টু পাই বাই 3, এটা ওপরে আছে রুট ওভার অফ tan x 1 প্লাস রুট ওভার অফ tan x, তাই তো, এই দুটো আমরা যোগ করছি, 2i ইজ ইকুয়াল টু পাই বাই 6 টু পাই বাই 3 1 প্লাস রুট ওভার অফ tan x বাই 1 প্লাস রুট ওভার অফ tan x dx, সেম পদ হয়ে গেল উপর নিচে, ঠিক আছে, যেহেতু সেম পদ হয়ে যাচ্ছে উপর নিচে সব রূপে কেটে যাচ্ছে, তাই তো, এখানে আমরা মুছে দিচ্ছি, দেখো অতএব তাহলে 2i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু পাই বাই 6 টু পাই বাই 3 dx, তাহলে i ইজ ইকুয়াল টু এইদিকে হয়ে যাচ্ছে 2টা ডান দিকে এলে হাফ হয়ে যাবে, আর এটা কি হবে ইন্টিগ্রেশন করলে, এটা ইন্টিগ্রেশন, এটা x হয়ে যাচ্ছে, এটা পাই বাই 6 টু পাই বাই 3 হয়ে যাচ্ছে, তাই তো, পাই বাই 6 টু পাই বাই 3। এবার দেখো i ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, i ইজ ইকুয়াল টু হাফ পাই বাই 3 মাইনাস পাই বাই 6, এটা এলো পাই বাই 3। এবার যদি বিয়োগ করলে কি হচ্ছে, এই যে পাই বাই 3 মাইনাস পাই বাই 6,
6 লসাগু 3 দুগুণে 6 2 পাই মাইনাস পাই, তার মানে পাই/6 হয়ে যাচ্ছে বিয়োগ করলে। এমনিতেই এটা 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 30 ডিগ্রি আসছে, 30 ডিগ্রি মানে পাই/6। তাহলে i ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এখানটা মুছছি দেখো, অতএব i ইকুয়াল টু হয়ে যাচ্ছে, অতএব i ইকুয়াল টু হাফ ইন্টু এটা বিয়োগফলটা পাই/6, অতএব i ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই/12, পাই/12 অ্যান্সার আসছে দেখো, পাই/12 এলো। তাহলে এখানে অ্যান্সারটা লিখে দেবে যে অতএব পাই/6 টু পাই/3 dx বাই 1 প্লাস রুট ওভার অফ tan x ইজ ইকুয়াল টু পাই/12 হলো। এটা দেখো পাই/12 অ্যান্সার এলো, dx বাই 1 প্লাস রুট ওভার অফ tan x ইজ ইকুয়াল টু পাই/12। ঠিক আছে, অ্যান্সার চলে এলো দেখো, এটাই দেখাতে বলেছিল। দেখো 14 পর্যন্ত হলো। আজকের ক্লাসে আমরা এখানেই স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে যে কোনো ধরনের তোমাদের প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। তো আর একটা দীর্ঘ ক্লাস হলেই আমাদের নির্দিষ্ট সময়কাল সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। আর একটা ক্লাস হলে নির্দিষ্ট সময়কাল সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। ফিরে পরবর্তী ক্লাসে আমরা 15 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।